রক্তের প্রতিটি ফোঁটা ছিল এই গণঅভ্যুত্থানের নিয়ামক। তাই এই প্রতিটি ফোঁটা রক্তই হলো এই সরকারের গদিতে বসার ম্যান্ডেট। অসংখ্য বিডিআর সদস্য জেলের ভেতরে বিনা বিচারে ধুকে ধুকে মরে গেছেন। মূলত তাদেরকে হত্যা করা হয়েছে। যারা হত্যা করা হয়েছে, যাদেরকে হত্যা করা হয়েছে তাদের পক্ষ থেকে সেই হত্যাকারী হাসিনা এবং তার সাথে যুক্ত সকল দোষরের আমরা বিচার দাবি করছি। 2009 সালে যখন সকাল 9টার সময় 9টার পরে এই ঘটনা ঘটে, সর্বপ্রথম ব্রেকিং নিউজ দেখা যায় কলকাতা টিভি চ্যানেলে। 25 ফেব্রুয়ারি এই পিলখানা হত্যাকাণ্ডের সেই তারিখে 3 ঘন্টা আগে, ঘটনা ঘটার 3 ঘন্টা আগে বাংলাদেশ ভারত সীমান্তে রেড অ্যালার্ট জারি করে দিয়েছে। আমরা বলতে চাই এখানে স্পষ্ট বিদেশি শক্তির হাত আছে। আমরা আজকে গণঅভ্যুত্থানকারী সকল ছাত্র নাগরিক বলতে চাই, যদি ন্যায় বিচার না আসে প্রয়োজনে আরো একটি অভ্যুত্থান হবে। আমরা জনগণের শক্তিতে বিশ্বাসী। কোন প্রকার কোন বিদেশি এজেন্সি কিংবা দেশীয় দালাল এজেন্সিতে আমরা বিশ্বাস করি না। সরকারকে স্পষ্ট করতে হবে তাদের উপরে কি এই সমস্ত এজেন্সির কোন চাপ আছে কিনা। যদি চাপ থেকে থাকে তাহলে আমরা বলবো আপনারা জনগণের শক্তিতে বিশ্বাস রাখুন। জনগণের শক্তি এই সব এজেন্সির চাইতে অনেক বেশি শক্তিশালী। আজকে ক্ষতিগ্রস্ত যারা বিডিআর এবং তাদের পরিবারের সদস্য, যাদের সাথে অধিকাংশ অন্যায় হয়েছে, আমরা সেখানে ন্যায় বিচারের জন্য দাঁড়িয়েছি। এটি অত্যন্ত বেদনাদায়ক এবং কষ্টদায়ক। আমাদের কেন আন্দোলন করতে হবে? আমাদের কেন শাহবাগ ব্লকেট করতে হবে? এটি তো একটি গণদাবি। আজকে সারা বাংলাদেশের 64টি জেলায় মানববন্ধন হচ্ছে, প্রচার প্রচারণা হচ্ছে। জনগণের মধ্যে একটি ব্যাপক সাড়া পাওয়া গেছে। জনগণ চায় এটির ন্যায্য বিচার হোক। আপনারা জানেন আমাদের দাবির প্রেক্ষিতে গত 23শে ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক একটি কমিশন গঠন করা হয়েছে, যার কার্যপরিধির 2-1 ধারা যুক্ত করে বলা হয়েছে যারা দোষী সাব্যস্ত হয়েছে তারা দোষী থাকবে। তাহলে পুনর্তদন্ত করে কি লাভ? আজকে যারা চাকরি হারিয়েছেন অন্যায় ভাবে, যারা জানতেনই না তাদের অপরাধ কি, তাদের অধিকার রয়েছে তাদের চাকরি ফেরত পাওয়ার।